আসসালামু আলাইকুম, ইটস আমি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে আজকে চলে যাচ্ছি সাপ্তাহিক বাজার করার জন্য, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা স্টপ বাই হলাম এলডিতে। তো দেখছি যে এলডিতে আসলে কী কী ফ্রুটস আছে, এবং এখান থেকে আমি হচ্ছে শসা, তারপর সালাদ আইটেমসের কি আছে সেগুলো দেখছিলাম। আর হচ্ছে আরও কিছু কেনাকাটা ছিল, যেমন অল পারপাস ফ্লাওয়ার। এগুলো ভাবলাম যে দেখি এলডিতে পাওয়া যায় কিনা। আর সেদিন এলডি থেকে হচ্ছে কর্ন নিয়েছিলাম, সেটা কিনা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর কিছু সস আইটেম খুঁজছিলাম। তো আজকে আপনাদের সাথে আমি অনেক টেস্টি এবং সুস্বাদু একটা খাবারের রেসিপি টাইপ শেয়ার করব, যেটা কিনা আমি ফার্স্ট টাইম হচ্ছে আমি খাবো। আর আমার হাজব্যান্ড তো এটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো সেটা আজকে রান্না করব, তাই ভাবছিলাম কিছু সসেস নিয়ে নিব। আর এখানে হচ্ছে অনেক রকমের কুকিজ আছে। এই কুকিজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে পিনাট বাটার দিয়ে। আর এখানে হচ্ছে অনেক সস, তারপর অনেক আইটেমের দেখছিলাম আর কি যে কি নেওয়া যায়। আর মূলত হচ্ছে সেমস ক্লাবে যাব, বিকজ আজকে যে মূলত বাজারগুলো করা সেগুলো হচ্ছে সেমস ক্লাব থেকেই আমাদের করা লাগবে। প্রতি সপ্তাহে আসলে সেমস ক্লাবে যাওয়াই হয়, কারণ ওইখান থেকেই মূলত মেন সব কিছু কেনা হয়। আর আমরা তো পানি হচ্ছে কিনে খাই, যেহেতু পানিটা হচ্ছে সেমস ক্লাব থেকেই নিয়ে আসি। তো এই তো এলডিতে শেষ করে এখনও চলে আসলাম সেমস ক্লাবে। আর এখানে এসেই হচ্ছে আমি হচ্ছে এই ডায়মন্ডের কালেকশনগুলো ফার্স্টে দেখি। আর এটা এন্টিতেই প্রথমেই পড়ে। আর ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে দেখলাম যে এই সোফাগুলো এসেছে, এগুলো দেখতে ভালোই লাগছে, বাট অনেক খুব একটা ভালো যে সেটাও না। আর আজকে আমি ভাবছিলাম যে এখানে অনেক মানে পেটিও থাকে, বাট আজকে এসে অনেক সারপ্রাইজড হয়ে গেলাম যে পেটিওগুলো সব বিক্রি হয়ে গেছে। যেটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেটাই হলো না, কি আর করা। আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে, ও হচ্ছে কিছু না, ও দেখতেছিল হচ্ছে একটা প্রেশার ওয়াশ। তো ও বলতেছিল যে প্রেশার ওয়াশটা কিনবে, বিকজ এগুলা দিয়ে হচ্ছে বাসাটা অনেক সুন্দরভাবে ক্লিন করা যায়, বাইরের সাইডগুলা এত সুন্দর একদম ক্লিন হয়। তো সেটাই দেখতেছিল। আর আমি এখানে মানে ছোট্ট একটা ফ্রিজ দেখতেছিলাম, ভাবছিলাম যে উপরে দোতলাতে একটা ছোট্ট একটা ফ্রিজের মতো রাখবো, কারণ গরম যেহেতু একটু ঠান্ডা পানি বা কিছু রাখার জন্য রাতেরবেলা আমার নিচে নেমে এসে নিব, সেটা অনেক বেশি মানে লেজি লাগে আমার। তো এখানে আবার দেখলাম যে কি সুন্দর সুন্দর মানে ছেলেদের তো একটা ইগুলো আছে, শীতের জন্য পোশাক আছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে নিবে কি না, ও তো এগুলো পছন্দ করে না, নেয়নি। তারপর এখানে হচ্ছে অনেক আইটেমের সক্সও দেখলাম। তো আবার এখানে হচ্ছে বাচ্চাদের ব্ল্যাঙ্কেটে দেখতেছিলাম। আসলে স্যামস ক্লাবে আসলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো আমাদের যে জিনিসগুলো লাগবে মূলত সেই দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে এটার ভিতরে ঢুকলে একদম মনে হয় যে ফ্রোজেন হয়ে যায়, এত বেশি ঠান্ডা। এখানে হচ্ছে সব হচ্ছে বাটার, মিল্ক, এগ এগুলো রাখে, সো এগুলো একদম ফ্রিজ, মানে একদম কুলার আর কি, ওয়াকিং কুলার যেটা সেটা হচ্ছে সেটা। আর এখানে হচ্ছে সালমন ফিশ দেখছিলাম, তো ভাবছিলাম যে কিছু সালমন ফিশ নিয়ে নেব। আর এখানে দেখেন একদম রেডিমেড করা স্টাফ দিয়ে আর কি, জাস্ট ওভেনে দিয়েই বেক করে খাওয়া যাবে। আর এখানে আমি কিছু স্কুইড, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আবার একটু এগুলো খেতে পছন্দ করে, তাই দেখছিলাম এগুলা নিবে কিনা। তো আমি বলছিলাম যে তুমি নিবা এগুলো, তাহলে তোমাকে রান্না করে দিব। তারপরে এখানে অনেক শিম আছে। আর এখানে দেখেন সব রেডিমেড ফুড, জাস্ট ওভেনে দাও, বেক করে খেয়ে ফেলাও। আর এখানে অনেক রকমের সালাদ আইটেম আছে। এখানে মূলত সবাই হচ্ছে একদম রেডিমেড ফুডগুলো নিতে আমেরিকানরা বেশি পছন্দ করে। ওরা কি জানেন, আমাদের মতো ওরা তো রান্নাবান্না করে না, কারণ আমার অনেক কলিগ আছে
তারা বেসিক্যালি হচ্ছে সেমস ক্লাবে আসবে, না হলে পাবলিক্সে যাবে, রেডিমেড ফুডগুলোই ওরা নেয় আর ওভেনে দেয়, দিয়ে দিয়ে খেয়ে ফেলে। এই যে দেখেন এখানে যত ততিয়া ব্রেডগুলো আছে সব কিন্তু একেবারে রেডি, জাস্ট ওভেনে দাও। কিছু কিছু আছে জাস্ট গরম করলে হয়, আর কিছু কিছু আছে যে বেক করে নাও, বেক করলেই তৈরি হয়ে যায়। তো কোনো ঝামেলাই না, ওরা নাকি বাসায় রান্নাই করে না। তো আমার একটা কলিগ আছে, ওকে জিজ্ঞেস করি তুমি বাসায় কুক করো না? বলে কি না আমি তো লাইক করি না, জাস্ট সব কিছু রেডিমেডে নিয়ে আসি, ওগুলোই ওভেনে দিয়ে খেয়ে ফেলাই। তারপর হচ্ছে যখন আর কি আমি ব্রেক রুমে দেখি যে হ্যাঁ ওরা না যে ও আমাদের ব্রেক রুম হচ্ছে মানে ওভেনগুলো আছে সেগুলোতে দিয়ে দিয়ে খেয়ে ফেলায়। মানে এত আমাদের মতো রান্না বান্না এগুলো কোনোই কিছু ওরা করতে পছন্দ করে না। সেজন্য এখানে দেখা যায় যে রেডিমেড ফুডগুলো খুব বেশি পাওয়া যায়। আর এটা হচ্ছে বেকারি সেকশন, এখানে হচ্ছে সব রকমের ব্রেড আছে। তো আমার হাজব্যান্ড বলল যে আমরা কিছু ব্রেড নিয়ে নিই, তাহলে সকালে ব্রেকফাস্টের জন্য ভালো হবে। আর এখানে আমি আনারসে দেখলাম, কেন জানি আমি আনারস খুব একটা লাইক করি না, বাট আজকে আনারসগুলো দেখে তো ওকে বললাম যে একটা পাইনাপেল নিয়ে নিই। ও বললো ঠিক আছে নিয়ে নাও। আর এখানে হচ্ছে দেখেন কত রকমের ফ্রুটস আছে, তারপরে ওয়াটারমেলনগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। আর স্যামস ক্লাবের ফ্রুটসটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ কি জানেন আমার মনে হয় যে এই ফ্রুটসগুলো আমার কাছে অনেক ফ্রেশ লাগে। সেই জন্য এখান থেকেই মূলত ফলগুলো নেওয়া হয়। তো এখানে আপেলগুলো এত মানে মনে হয় যে মাত্র এনে রেখেছে এরকম, তাই দেখছিলাম। আর এখানে হচ্ছে ওয়াটারমেলন দেখেন কত, কারণ এখন তো অনেক বেশি টেম্পারেচার, এত মানে হট, বাইরে কি বলবো, ভিতরে মানে বাইরে বের হলেই একদম মনে হয় যে অনেক বেশি পুড়ে যাচ্ছে। জাস্ট ইনডোরেই ভাল লাগে, এখন তো আউটডোরে একটু বেশি একটু ভাল লাগে না। তো অনেক কিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস সেই সাথে সাথে কিন্তু আমাদের যেটা যেটা প্রয়োজন সেগুলোও নিয়ে নিচ্ছি। এখন এখানে আসলাম হচ্ছে এই যে অলিভ অয়েল লাগবে। এখন হচ্ছে আমরা একেবারে টোটালি হচ্ছে ভেজিটেবল অয়েল আগে খেতাম, কিন্তু এখন হচ্ছে সব রান্না বান্না হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে করি, যেটা কিনা হার্টের জন্য অনেক বেশি ভালো, শরীরের জন্য অনেক বেশি উপকারী। সেজন্য এখন মানে অয়েলটা আমরা হচ্ছে অলিভ অয়েলই খাচ্ছি। আমরা প্রথমে অলিভ অয়েলটাই খেয়েছি, আমেরিকাতে আসার পর থেকে অলিভ অয়েল দিয়ে মানে রান্না করতাম। তারপরে মিডলে ভেজিটেবল অয়েলটা ইউজ করেছি, এখন আবার অলিভ অয়েল তেলটা ইউজ করতেছি। এটা অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। আর এখানে দেখেন অনেক রকমের খাবার আছে, তারপরে হচ্ছে লেমন জুস সব কিছু দেখলাম। আর এই তো পানি, আমরা অবশ্য পানি নিয়ে নিয়েছি, আমরা এই পিওর পানিটা খাই না, আমরা যে পানিটা খাই সেটা হচ্ছে আমাদের নেওয়া হয়ে গেছে। আর তারপর আমার হাজব্যান্ড বলতেছিল যে দেখো তুমি আর কি খাবা, এখান থেকে সব স্ন্যাক্সের জাতীয় আইটেম আরও কিছু নিয়ে নাও। তো সব শপিং করে বাসায় চলে আসলাম। এখানে দেখেন আজকে আমি রান্না করব অক্টোপাস। তো অক্টোপাসগুলো হচ্ছে লেবু আর হচ্ছে লেবু দিয়ে আমি হচ্ছে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। বেশ 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে বয়েল করেছি, সরি 15 মিনিট আমি এটাকে বয়েল করেছি। বয়েল করার পর দেখেন এটা থেকে কিন্তু অনেক যেই চামড়া ময়লাগুলো ছিল সেগুলো বের হয়ে গেছে। তারপরে হচ্ছে আবার গরম পানি দিয়ে হচ্ছে আমি উপরের যেই আবরণগুলো আছে সেগুলো হচ্ছে ক্লিন করে নিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, টমেটো, এগুলো আমি কেটে রেখেছি। আর আমার লাগবে হচ্ছে টমেটো পেস্ট। ইচ্ছা করলে হচ্ছে কেউ টমেটো পেস্ট করে দিতে পারেন, আবার আমি এটা কিনে নিয়ে এসেছি। এখন হচ্ছে তেল গরম করে এখানে প্রায় হাফ কাপের মতো হচ্ছে আমি অনিয়ন কুচি দিয়ে দিয়েছি। অনিয়নগুলোকে আমি একদম ফাইন কুচি করে নিয়েছি। এখন হচ্ছে এইটাকে হচ্ছে হালকা ব্রাউন করে ভেজে নিব, যাতে মানে এটা কাঁচা ভাবটা চলে যায়, একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যখন দেখবেন যে এটা থেকে কাঁচা একটা স্মেল চলে গেছে, তখন এটার সাথে হচ্ছে কিছু
মশলা অ্যাড করতে হবে। আর এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। 3টা কাঁচামরিচ হচ্ছে আমি একটু কেটে নিয়েছি মাঝখান থেকে। এটা হচ্ছে এই পেঁয়াজগুলোর সাথে একটু ভাজা ভাজা করে নিব, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আর ঝালটা হচ্ছে যে যার মতো পরিমাপ করে তো দেয়া ভালো। তো আর বলে নেই এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার হচ্ছে হাজব্যান্ডের রেসিপি। বিকজ অক্টোপাস হচ্ছে আমি মূলত খেতামই না, আর ও খুব লাইক করে, আর এই রেসিপিটা হচ্ছে ওর, তো ও আমাকে শিখিয়েছে এই রেসিপিটা। তারপরে যখন আদাগুলোকে কাঁচা স্মেলগুলো চলে গেল, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি। এখানে প্রায় আমি 3টা ছোট ছোট টমেটোকে কুচি কুচি করে নিয়েছি। তো পরিমাপ করলে এটা 1 কাপের কিছু উপরে হবে। তো এখন আমি এখানে অ্যাড করে নিলাম পরিমাপ মতো লবণ। লবণটা না আমি সবসময় হাত দিয়ে দিই আর কি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যান্ড 1 চামচ জিরে গুঁড়ো অ্যান্ড 1 চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে হচ্ছে ঝালটা যে যেভাবে খান সেভাবে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ হচ্ছে ভরে ভরে একদম টমেটো পেস্টটা। তো আমি হচ্ছে কেনা টমেটো পেস্টটা ইউজ করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু টমেটো হচ্ছে পেস্ট করেও এটা ইউজ করতে পারেন, কিন্তু কালারটা ভালো আসার জন্য আমি এই টমেটো পেস্টটা ইউজ করছি, তাতে সুন্দর একটা কালার আসবে। তো এটাকে ভালো করে মশলাগুলোকে হচ্ছে আমি কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবো তাতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এই তো আমি কিন্তু এর মাঝে হচ্ছে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম। দিয়ে হচ্ছে এই যে দেখেন টমেটোর একটা খুব সুন্দর মশলা হয়ে গেছে। এরপর এই মশলাটার ভেতরে হচ্ছে আমি যে পরিষ্কার করে নিয়েছি অক্টোপাসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে হচ্ছে ঢেকে আমি রান্না করব। দেখেন আমার অক্টোপাসগুলো কিন্তু এই যে গরম পানি দিয়ে যে ধুয়েছি সেটা কিন্তু কি সুন্দর করে ফুলের মতো ফুলে উঠেছে। এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য। গরম পানি দিলে হয় কি রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো এরপরে হচ্ছে আমি আঁচটাকে মিডিয়াম করে ঢেকে এটাকে রান্না করব। তারপরে হচ্ছে আমি 5 মিনিটের পরে এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখেন না এটা কিন্তু আরও বেশি ঝোল হয়েছে। তারপর ঝোলটাকে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত হচ্ছে রান্না করব। এর মাঝখানে হচ্ছে আমি কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি যাতে হচ্ছে পাত্রের গায়ে লেগে না যায়। এই তো দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেছে আমার অক্টোপাস ভুনা। তো এই যে দেখেন খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছে। এখানে হচ্ছে আমি ব্রাউন রাইস, যেহেতু আমি ব্রাউন রাইসটা প্রেফার করে খাই আর আমার রাইসটা একটু স্টিকি করে নিয়েছি। তো আপনারাও কিন্তু এটা ফ্রাইড রাইস বা কেউ যদি সিম্পল সাদা রাইসের সাথে কিন্তু হোয়াইট রাইসের সাথে কিন্তু খেতে পারেন। আর দেখেন আমার এটা কিন্তু একদম কি সুন্দর করে ধোয়া হচ্ছে, একদম গরম গরম। আর জানেন এটা আমি হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। আমি আগে আমার হাজব্যান্ড আমার সামনে খেত, মানে রেস্টুরেন্টে যে খেয়েছে, কিন্তু আমি কখনোই খাইনি। বাট এত ভিডিও দেখেছি, দেখে মনে হচ্ছে ঠিক আছে আমি খাই। আবার বাংলাদেশেও দেখলাম যে এত ভালো ভালো রেস্টুরেন্টে এগুলো বিক্রি করছে, দেখেই মানে ভাবছিলাম যে আজকে ট্রাই করব। সো এই যে আমি হচ্ছে লেবু নিয়ে নিলাম, আর এটা কিন্তু আমার গাছের লেবু। তো গাছের লেবু নিয়ে নিলাম। তো তারপর হচ্ছে একটু কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো মিক্সড করে হচ্ছে খাচ্ছি বিসমিল্লাহ বলে এই লাইফে প্রথমবার। কিন্তু কি বলবো, এত বেশি ইয়ামি হয়েছে, খুবই টেস্টি হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগছে। এরকম না যে কেমন, দেখেন প্রথম কিন্তু আমি অল্প একটু নিয়ে ফার্স্টে ট্রাই করছি, যে আমার হাজব্যান্ড বলছে না তুমি খেয়ে দেখো অনেক বেশি ভালো লাগবে। যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং যেই সসটা হয়েছে আর কি মশলাটা, সেটা তো আরও বেশি টেস্টি ছিল।
আর অক্টোপাস খেতে কিন্তু খারাপ না, অনেক ভালো লাগে। যারা আমার মতো খান না তারা ট্রাই করবেন, ভালোই লাগে। আর আমার এই রেসিপিটা ফলো করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা আমার রেসিপি দেখে রান্না করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম মেনশন করব। তো এই তো দেখেন অল্প একটু খাওয়ার পর আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর তো আমি হোল মানে অক্টোপাস নিয়ে খাচ্ছি। আর এই অক্টোপাসগুলো হচ্ছে বেবি অক্টোপাস, বাট বেবি অক্টোপাসগুলোও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। সো নেক্সট টাইম আমি হাজব্যান্ডকে বললাম যে আবার নিয়ে আসবো বড় যে অক্টোপাসগুলো, সেগুলো নিয়ে এসে আরেকটা রেসিপি ট্রাই করব। আর এই রেসিপিটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আপনারা ট্রাই করবেন, রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি এখন ফুললি খেতে পাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।